আচ্ছা, রাতের বেলায় যখন আমরা অফিসের কাজ শেষ করি তখন বাড়ি ফেরার পথে আমরা কি ভাবি? নিশ্চয়ই বাড়িতে গিয়ে একটু শান্তিতে ঘুমবো, কি তাই তো? 27 বছর বয়সী যুবরাজ মেহতাও ঠিক এই ভাবনাটাই ভেবেছিলেন, কিন্তু সেটা আর পূরণ হয়নি। কারণ তার জন্য যেটা অপেক্ষা করছিল সেটা ছিল একটা বিভীষিকা। যুবরাজ ছিলেন একজন আইটি কোম্পানির প্রফেশনাল। তিনি এই 2026 সালের 16 এবং 17 জানুয়ারির মাঝরাতে তার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। এখন তার বাড়িটা যেখানে ছিল সেখানে যেতে গেলে তাকে সেক্টর 150-র পাশ দিয়ে যেতে হতো। এখন এই সেক্টর 150 এরিয়াটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সেদিন কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিন্তু যেহেতু তখন রাত হয়ে গেছিল সেই জন্য সমস্ত লেবাররা সেই জায়গা ছেড়ে চলে যায়। আর এরপর যখন ঘড়িতে রাত 1টা বাজে তখন যুবরাজ সেই কনস্ট্রাকশন সাইটের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। সেদিন রাতের বেলায় খুবই ঠান্ডা পড়েছিল, চারিদিক কুয়াশায় ঢেকে গেছিল আর ভিজিবিলিটি প্রায় 0 ছিল, মানে কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না। আর ঠিক তখনই তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর সোজা গিয়ে পড়ে একটা বড় সড়ো খালের ভেতর। আর সেখানে যেহেতু বৃষ্টির জল জমেছিল তাই সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এখন এখানেই কিন্তু বিষয়টা শেষ নয়, কারণ এরপর যখন পুলিশ সিসিটিভি আর ফরেন্সিক রিপোর্ট চেক করে তখন যে বিষয়টা সামনে উঠে আসে সেটা ছিল একেবারে শকিং। সিসিটিভিতে দেখা যায় যে খালে পড়ার সাথে সাথেই কিন্তু যুবরাজ মারা যায়নি। তিনি তার গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ছাদে উঠে প্রায় 2 ঘন্টা ধরে সাহায্যের জন্য কাতর চিৎকার করছিলেন, কিন্তু সেখানে কেউই ছিল না যে এগিয়ে এসে তাকে সাহায্য করবে, যার জন্য গাড়িটা ধীরে ধীরে ডুবে যায় আর হাইপোথার্মিয়ার কারণে তিনি মারা যান। এই ঘটনার পর উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ পুরোপুরিভাবে অ্যাকশন মোডে চলে আসে। তিনি সাথে সাথেই 2 বিল্ডার কোম্পানি এমজেড উইস্টাউন আর লোটাস গ্রিনসের ম্যানেজারদের অ্যারেস্ট করেন, কারণ সেই কনস্ট্রাকশন সাইটে কোনো সেফটি লাইট বা লোহার ব্যারিকেড ছিল না, যার কারণে একটা অসহায় প্রাণ চলে যায়। এই মামলাটা এখনো কোর্টে চলছে। দেখা যাক আগামী দিনে কি হয়। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।